جمال الوجود بذكر الإله وتصفو الحياة بدون রক্তদান করলে কি রোজা হবে জানালে উপকৃত হইতাম। রমজানের সাথে রোজার সাথে সম্পর্কিত আজকের এই প্রশ্নটি। রক্ত দান করলে যদি রক্ত বের করা হয় কারো শরীর থেকে আর সেটা অল্প স্বল্প হয় তাহলে রোজা নষ্ট হবে না। যেমন চেক আপের জন্য একটা শিশি একটা বোতল যে সিরিঞ্জের নিল তাহলে কোনো অসুবিধা নেই। এক সিরিঞ্জ বা দুই সিরিঞ্জ নিল তার শুধু টেস্টের জন্য তাহলে কোনো অসুবিধা নেই। আপনি রোজা রাখবেন, আপনি অসুস্থ হননি, কমজোরিও অনুভব করছেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি পরিমাণ এক ব্যাগ রক্ত বের করা হয়েছে তাতে খানিকটা অসুস্থের মতো হয়ে গেছে, তাহলে যথাসাধ্য রোজা অবস্থায় রক্ত দেবেন না। আর যদি দেখা যায় রোগীকে বাঁচাবার জন্য দিনেই দিতে হচ্ছে, রাত্রি পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাহলে দিয়ে দিবেন, জরুরি যেহেতু রক্ত দিয়ে দিবেন। আর আপনি অসুস্থের হুকুমে, সুতরাং রোজা ভঙ্গ করে দেবেন। কেউ কেউ দলিল পেশ করেছেন রক্ত শরীর থেকে বেশি পরিমাণ বের হলে সেটা সিঙ্গা লাগানোর মতো, আর হাম্বেলি মজহাবে যেহেতু সিঙ্গা লাগালে রোজা নষ্ট হয়ে যায়, সুতরাং ওই হাদিস থেকে তারা দলিল নিয়েছেন। এই জন্য মাসলা ইখতিলাফ রয়েছে। সতর্কতামূলক বেশি পরিমাণ শরীর থেকে রক্ত যদি বের করে দেন তাহলে অসুস্থের মতো যদি লাগে, দুর্বল লাগে, রোজা নষ্ট, রোজা ছেড়ে দেবেন, পরে কাজা করে নেবেন। আর যদি দেখেন যে না কোনো অসুবিধা নেই, আমি এতে কিছুই হবে না, তাহলে রোজা রাখবেন, রোজা ভঙ্গের কারণ নয় ইনশাআল্লাহ। এখানে শরীর থেকে পুজ, রক্ত ইত্যাদি কিছু বেরোলে রোজা ভাঙবে কিনা? আসলে সিয়াম বা রোজা ভঙ্গ হয় পানাহারের কারণে। সিয়াম, পানাহার জাতীয় যে কর্মগুলো অথবা স্বামী স্ত্রীর সম্পর্ক, এগুলোর মাধ্যমে সিয়াম ভঙ্গ হয়। শরীর থেকে কিছু বেরোনোর কারণে সিয়াম ভঙ্গ হবে, এটা মূল নিয়ম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সিয়ামরত অবস্থায় শরীরে থেকে কেটে রক্ত বের করেছেন। এটা বুখারী শরীফ অন্যান্য গ্রন্থের হাদিসে এসেছে। ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সায়েম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালনরত অবস্থায় শরীরে অস্ত্রের মাধ্যমে ছিদ্র করে রক্ত বের করেছেন। কাজে রক্ত, পুজ বা এই জাতীয় কিছু শরীর থেকে বেরোলে সিয়াম ভঙ্গ হবে, এই ধারণা মোটেও ঠিক। তারা এক ব্যাগ রক্ত দেয়, সাধারণত কাউকে দিতে হলে এক ব্যাগে দেয়। তাদের কিন্তু এই হাজেম বা যারা সিঙ্গার দাতা দেয় তাদের সিঙ্গার মতোই তাদের অবস্থা তৈরি হয়, সিঙ্গার কারণে যে রক্ত বের হয়, সেই জন্য তাদের রোজা ভেঙে যাবে, সম ভেঙে যাবে। এটা হচ্ছে বিশুদ্ধতম মত, তাদের সম ভেঙে যাবে। আর যারা এই সামান্যতম আইনাত বা সামান্য অংশ দিছে পরীক্ষা করার জন্য, বিভিন্ন রোগ দেখার জন্য, যেমন হাসপাতালে অনেকটা ডাক্তাররা দিয়ে থাকে পরীক্ষা দেখার জন্য রোগ আছে কিনা, সেটা দিলে সম ভঙ্গ হবে না, সেটা দিলে সম ভঙ্গ হবে না। আচ্ছা, আর যে যদি কোনো, এখানে আরেকটা জিনিস আছে, যদি কোনো মুমূর্ষু রোগীকে দিতে হয় রক্ত, তাহলে কিন্তু একজন মানুষের জান বাঁচানোর জন্য রক্ত দিবেন, এই সওম আপনি অন্য সময় কাজা করে নেবেন, আপনার রক্ত দানের সওয়াব অনেক বেশি হবে। মোহাম্মদ শাফিয়ার রহমান আপনি লিখেছেন, রোজা রাখা অবস্থায় হাত কেটে যদি রক্ত বের হয় তাহলে কি রোজা থাকবে? ভাই শাফিয়ার রহমান, রোজা রেখে যদি হাত কাটা যায় এবং হাত পা শরীরে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায় তাতে রক্ত বের হোক, তাদের রোজার ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। রোজা রাখা অবস্থায় যদি আপনার হাত কেটে যায়, যেমন রান্না বান্না করতে গিয়েছেন অথবা অন্য কোনো কাজ করতে গিয়েছেন, একটু হাত কেটে গেছে, সেই অবস্থায় কি আপনার রোজা ভেঙে যাবে? রমাদানে আমাদের মা বোনেরা তাদেরকে প্রচুর রান্নাবান্না করতে হয়, সেক্ষেত্রে তাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা একান্তই স্বাভাবিক। সেক্ষেত্রে তারা কনফিউশনে থাকেন তাদের কি রোজা হবে নাকি তাদের রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজামা করার ক্ষেত্রে তিনি বলেছেন, কেউ যদি রোজা রাখা অবস্থায় হিজামা করে এবং হিজামাতে প্রচুর পরিমাণ রক্ত সেখানে বের হয়, সে কারণে ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং তার রোজা ভেঙে যাবে। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি রোজা অবস্থায় হিজামা করেন তাকে কিন্তু আবার রোজা রাখতে হবে। কিন্তু এখানে তো হিজামার মতো না, এখানে সামান্য একটু ন্যাচারালি একটু কাটা, সেটা যখন হয় তখন তার একটু রক্ত বের হয়, এতে তিনি অসুস্থ হয়ে যাবেন অথবা তিনি দুর্বল হয়ে যাবেন অথবা ব্লিডিং হতে 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 তার মৃত্যুর একটি আশঙ্কা তৈরি হবে, এমন কোনো সম্ভাবনা এখানে একেবারেই নাই। ফলে এতটুকু সামান্য রক্ত যদি বের হয়, যেমন ধরুন আপনি দাঁত ব্রাশ করেছেন, সেই অবস্থায় আপনার একটু রক্ত বের হয়ে গেলো, এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে
কোনো অবস্থায় আপনার রোজা ভাঙবে না, আপনাকে রোজা রাখতে হবে না ইনশাআল্লাহ, বরং আপনি আপনার রোজা কন্টিনিউ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছেন, দিনকে কঠিন করেননি। ওয়ালা ইউশাদ্দিন আহাদুন ইল্লা গালাবাহু। কেউ যদি দিনকে কঠিন করতে চায় তাহলে সে ব্যক্তি পরাজিত হবেই। সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাকাল মুতানাত্তিউন, যারা বাড়াবাড়ি করে সহজ জিনিসকে কঠিন বানাতে চায় তারা ধ্বংস হয়ে যাবে। আমরা ইসলাম যেহেতু আমাদের জন্য সহজ করে দিয়েছে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা আপনাদের রোজাকে কন্টিনিউ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।